এটা হচ্ছে ওয়ার্ডস লেক। আমরা এখন চলে এসেছি লাইটলুম ক্যানিয়নে। এটা একটা মেঘালয়ের অবদ্বীপ। আমরা এখন দাঁড়িয়ে আছি শিলংয়ের পুলিশ বাজারে, মার্কেট এরিয়া। মর্নিং গাইজ, এখন বাজে 8:15। আজকে আমাদের মেঘালয় ঘোরার তৃতীয় দিন। আজকে আমরা শিলংয়ে সাইট সিইং করছি। এই হচ্ছে আমাদের আউটফিট। এখন 8:15 বাজে, একটু দেরি হয়ে গেছে 8টায় বেরোনোর কথা, তো 15 মিনিট লেট। বাচ্চা নিয়ে যাচ্ছি, তো সেই জন্য রেডি হয়ে গেছি। এবার বেরোবো, চলুন আমাদের সাথে শিলংয়ের সাইট সিইং করতে। আমরা রয়েছি আন্ডারগ্রাউন্ডে, কিন্তু এটাই এখন 3rd ফ্লোর। আমরা রয়েছি গ্রাউন্ড ফ্লোরে। আমরা এখন গ্রাউন্ড ফ্লোর থেকে 3rd ফ্লোরে উঠছি। 3rd ফ্লোরেই আমাদের গাড়ি পার্ক করা আছে এখানে। এই যে এই রাস্তা গাড়ি চেনে সো আজকে 26 মার্চ 2025 আমরা শিলং থেকে বেরিয়েছি সকাল 8:30 বাজে। সাইট সিইং করবো শিলংয়ে। ফার্স্ট আমরা কোথায় যাচ্ছি? ওয়াইস লেক যাচ্ছি ফার্স্ট, দেন আস্তে আস্তে পর হয়ে যাবে। আজ বুধবার, শিলং পিক আজকে বন্ধ আছে। কালকে আমরা করে নেবো যখন চেরাপুঞ্জির দিকে যাবো। চেরাপুঞ্জির রাস্তাতেই ওটা করবো। যাওয়ার সময় ওটা শিলং পিকটা করে নেবো। শিলং পিক আর কোনো এলিফ্যান্ট ফলস করে নেবো। তো আজকে যেগুলো দেখা যায় সেগুলোই আমরা করে নেবো। উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড়ের মেঘালয়ের রাজধানী হল শিলং, যা স্কটল্যান্ড অব দ্য ইস্ট বা রক ক্যাপিটাল নামেও পরিচিত। এটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে প্রায় 65 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি খাসি পাহাড়ে প্রায় 1500 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে ভারতের স্বাধীনতার আগে ব্রিটিশ পরিবারদের জন্য এটি একটি জনপ্রিয় পাহাড়ি ডেস্টিনেশন ছিল। এখানে কান্ট্রি হাউসও দেখা যায়। বিভিন্ন ধরনের সবজি যেমন আলু, এছাড়াও অনেক রকম পাহাড়ি সবজি এখানে কেনাবেচা হয়। এছাড়াও কমলা লেবু তুলাও অন্যতম। ওয়ার্ডস লেক। উইলিয়াম ওয়ার্ডসের নাম অনুসারে এই ওয়ার্ডস লেক তৈরি হয়। এখানে প্রতি বছর চেরি ব্লসম ফেস্টিভ্যালও হয় নভেম্বর মাসে। আসছে ক্যামেরা। এটা হচ্ছে ওয়ার্ডস লেক। এটা হচ্ছে সব থেকে পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন বলতে পারেন অনেকটাই। আর এর আরেকটা নাম হচ্ছে পোলক্স লেক। এটা মঙ্গলবার করে বন্ধ থাকে। আর এটা হচ্ছে শিলংয়ের মিডলে অবস্থিত। গার্ডেন, ফ্লাওয়ার সব দিয়ে একটা মানে বেষ্টিত। আর এটা শিলংয়ের ওল্ডেস্ট লেকের মধ্যে একটা। চলুন এবার ভেতরে যাওয়া যাক। আচ্ছা, টিকিটের প্রাইসটা বলে দিই। এখানে 20 টাকা পার হেড, সিনিয়র সিটিজেনের জন্য 10 টাকা। আর বাচ্চা 12 বছর বাচ্চার নিচে টিকিট লাগবে না। 6 থেকে 12 10 টাকা। 6 থেকে 12 হচ্ছে 10 টাকা। আর 6-এর নিচে টিকিট লাগবে না। আর ক্যামেরা 50 টাকা। ভিডিও ক্যামেরা হচ্ছে 50 চার্জ লাগবে অবশ্যই। এখানে পাখিগুলো হচ্ছে, এই হচ্ছে লেক। এটা সন্ধ্যেবেলা বসে। সবাই জগার্সরা এখানে জগিং করে, এক্সারসাইজ করে। টুপি পরবে? তোমার টুপি আছে। টুপিটা ঠিক হয় যে আমরা আছি এখন ডন বস্কো মিউজিয়াম। পার হেড 100 টাকা করে
টিকিট। 6 বছরের 5 বছর থেকে 12 বছর অবধি 50 টাকা, তারপরে আপ টু 4 ইয়ার চাইল্ড ফ্রি। সাততলা বিশিষ্ট আকর্ষণীয় দৃশ্য, রং এবং সম্পদ, এটি ডন বস্কো জাদুঘরকে বর্ণনা করার একটি উপায়। ভবনে প্রবেশের সাথে সাথে আপনাকে প্রথমে উত্তর পূর্বে বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক দ্বারা স্বাগত জানানো হবে, যার মধ্যে ভুটান, মায়ানমার এবং নেপালের মতো প্রতিবেশী দেশগুলির উপর সুগবেষিত বিভাগগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ফটোগ্রাফির বিভাগটি বিরল ছবিগুলিতে ভরা। জাদুঘরের অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে প্রাক ইতিহাস গ্যালারি, যা উপজাতিদের উৎপত্তি এবং অভিবাসনের উপর আরও আলোকপাত করে। এছাড়াও ভূমি ও মানুষ গ্যালারি, যেখানে আপনি সুন্দর ভূখণ্ড সম্পর্কে আরও জানতে পারবেন এবং এটি কিভাবে আদিবাসীদের অভ্যাস এবং জীবনযাত্রাকে রূপ দিয়েছে সেটাও জানা যায়। এছাড়াও বিভিন্ন ভাস্কর্য প্রতিকৃত রয়েছে। বিভিন্ন শিকার সংগ্রহ, মাছ ধরার অনুশীলনের কী করে করা হয়, সমস্ত কিছুই এই জাদুঘরে রয়েছে। খুবই সুন্দর জায়গা এবং অনেকটা টাইম এই জাদুঘরে কেটে যাবে। এছাড়াও শিল্প, সঙ্গীত, বাসস্থান এবং অস্ত্রের বিভিন্ন গ্যালারিও আছে। আর খাদ্য গ্যালারিতে আপনি একটি আরামদায়ক পরিবেশন এলাকায় কিছু সুস্বাদু খাবারও উপভোগ করতে পারেন। এছাড়াও রয়েছে স্কাইওয়াক, যা সমস্ত শিলং শহরকে দেখতে খুব সুন্দর লাগবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা ভিডিওগ্রাফি নিইনি বলে আমরা ভিডিও করতে পারিনি। এবারে কোথায় যাব? লাইটলুম, এলিভেন ফলস, শিলং পিকটা কালকে করে দিবে, আজকাল বন্ধ আছে। এয়ারফোর্স মিউজিয়াম ওইটাও হবে হবে যা যা আছে যতটা পারা যায় আজকে করে দেবেন, কালকে হেক্টিকটা কম থাকবে, তাহলে কাছাকাছিগুলো করে নেবো, যাওয়ার সময় যেগুলো করে ওগুলো করে বেরিয়ে যাবো। আমরা সকালবেলা বেরিয়ে প্রথমে ওয়ার্ডস লেক ঘুরলাম, আপনারা দেখলেই। এবারে গেলাম আমরা মিউজিয়াম, ডন বস্কো মিউজিয়াম। এবার আমরা বেরোচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। এখানে একটা কথা বলে রাখি, খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে এখানে মেঘালয়তে বিয়ের পরে ছেলেরা তার বউয়ের বাড়ি এসে থাকে, অর্থাৎ মেয়েরা শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ি যায় না, ছেলেরা শ্বশুরবাড়ি আসে। এখানে নারীতান্ত্রিক ব্যাপারটা খুবই বেশি এবং এখানে এমনকি বাচ্চারাও তাদের মায়ের টাইটেল ইউজ করে। এটা খুবই ভালো জিনিস, এখানেই দেখতে পাওয়া যায়। এটা শিলচর কত দূর এখান থেকে? শিলচর মোটামুটি আপনার 250 কিলোমিটার হবে। 250। বাবা আমরা এখন এয়ারফোর্স মিউজিয়ামের মধ্যে। শিলং বাস স্ট্যান্ড থেকে 13 কিলোমিটার দূরে মেঘালয় আপার শিলংয়ে অবস্থিত বিমান বাহিনী জাদুঘর বা এয়ারফোর্স মিউজিয়াম এলিফ্যান্ট জলপ্রপাতের কাছেই অবস্থিত। এটি মেঘালয়ের জনপ্রিয় জাদুঘরগুলির মধ্যে একটি অন্যতম। শিলংয়ে ভারতের বিভিন্ন বিমান বাহিনীর পূর্ব কমান্ডের একটি অংশ হিসাবে বিমান বাহিনী জাদুঘরটি গঠিত। এই জাদুঘরটি আমাদের জাতির প্রতিরক্ষার গৌরবময় অতীতের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এটি আইএএফ পূর্ব কমান্ড কর্তৃক ব্যবহৃত বিমানের মডেল, প্রকৃত মেশিন এবং প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করে। ওকে ঘুরিয়ে নিতে হয়েছে, ওকে ঘুরিয়ে নিলে ভালো হয়। দেখতে দেখতে না না। জাদুঘরে বিমান বাহিনীর পাইলটদের পরিধান করা ইউনিফর্ম, ক্ষেপণাস্ত্র, রকেট, ভারত চীন যুদ্ধ এবং ভারত পাকিস্তান যুদ্ধের ছবি, পদক এবং বিমানের ক্ষুদ্রাকৃতি মডেলে প্রদর্শিত হয়। 1971 সালে যুদ্ধে কেন্দ্রীয় ভূমিকা পালনকারী বিশাল MI-4 হেলিকপ্টারটি জাদুঘরের লনে প্রদর্শিত হয় এবং এটি একটি অসাধারণ দৃশ্য তৈরি করে। আরেকটি আকর্ষণ হলো স্ট্রিক শ্যাডো মাইক্রোলাইট, যা বিখ্যাত মাইক্রোলাইট সিরিজের একটি অংশ। জাদুঘরটি বিমান বাহিনীর পূর্বাঞ্চল হাই কমান্ড সদর দপ্তরের ক্যাম্পাসের ভিতরে অবস্থিত হওয়ায় এখানে দর্শনার্থীদের নিরাপত্তা রক্ষীদের কাছে একটি বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র জমা দিতে হবে। বিদেশিদের জাদুঘরে প্রবেশের অনুমতি নেই। এই দেখো, এটা পাইলটলেস, পাইলট ছাড়া এগুলো রাশিয়া, কোনো পাইলট নেই। দেখো তো এই বিমানটা দেখছেন, এটা হচ্ছে উইদাউট পাইলট। আর এটা হচ্ছে 2 সিটার মাইক্রোলাইট, আর এটা হচ্ছে র্যাডার সিস্টেম, এয়ারবোর্ন র্যাডার সিস্টেম। এটার নাম অ্যাপাচে। মিউজিয়াম থেকে আমরা বেরোলাম, দুটো ডগি। হঠাৎ করে আবহাওয়াটা কেমন চেঞ্জ হয়ে গেল। আর
মেঘে ঢেকে গেল। আমরা আমাদের আবার নেক্সট ডেস্টিনেশনের পথে। আমরা এখন পৌঁছে গেছি লেইটল্যাম ক্যানিয়নে। আমরা যাব ওখানটায়। খুব খিদে পেয়েছে, তাই আমরা এখানে এসেছি ওয়ানরি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ, লেইটল্যামে। চলো ভেতরে যাওয়া যাক। মেয়ে ঘুমিয়ে গেছে, মেয়েরও খুব খিদে পেয়েছে। এগুলো আজকে আমাদের ভেজ থালি। এখানে মেয়ে দিদির কোলে ঘুমিয়ে গেছে। আমরা এখন খেতে বসেছি। খাবারে আছে ভাত, আলু ভাজা, এটা হচ্ছে ফুলকপি ভাজা, পাঁপড় দিয়েছে, ডাল দিয়েছে, পেঁয়াজ লঙ্কা আছে। ভালো খাওয়া দাওয়া ভালো, নিরামিষ নেওয়া হয়েছে এবং ভালো। আমরা এখন চলে এসেছি লাইটলুম ক্যানিয়নে। এটা একটা মেঘালয়ের অফবিট প্লেস। জায়গাটা একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো পাহাড়ের সারিটা সব দেখা যাবে। তবে এখন একটু মেঘলা রয়েছে, দেখতে পাচ্ছেন। ওই দিকটা তো দেখা যাচ্ছে না, একটু মেঘ। আমরা আস্তে আস্তে একটু মেঘও পেয়েছি। এই মেঘ সরে গেলে এখান থেকে প্রচুর সুন্দর ভিউ পাওয়া যায়। চলুন দেখা যাক, যতটা দেখা যায় তবুও ভালো এখান থেকে। আর বর্ষাকালে এখানে যেগুলো ওয়াটারফলস থাকে, সেই ওয়াটারফলসগুলো পড়ে, সেটা দেখতে খুব সুন্দর লাগে। চলুন দেখা যাক। এখানে প্রথমে গাড়ির পার্কিং নিয়েছে 50 রুপিস। এখানে সব পার্ক করা রয়েছে। এদিকটা পুরোটাই ভিউ পয়েন্ট, এখান দিয়ে যাবে। এখানে আস্তে আস্তে আরও তৈরি হচ্ছে। আমার মনে হয় এখানে কিছু একটা করবে। এখানে দেখুন না, একটু রাউন্ড শেপ মতন রয়েছে। আমরা আস্তে আস্তে ওই দিকটা এগোবো। ক্যামেরায় একে জাস্টিফাই করতে পারে না। চোখে, নিজের চোখে দেখা আর ক্যামেরায় দেখাটা আলাদাই। দেখুন ওখান থেকে অসাধারণ ভিউ। এই মেঘলাটা যদি কেটে যেত, আরো ভিউটা খুব সুন্দর লাগতো, আরো ভিউটা খুব সুন্দর লাগতো। জাস্ট ওয়াও, জাস্ট এখান থেকে ভিউটা দেখুন, অসাধারণ। ওই দিকটা ভিউটা নষ্ট হয়ে গেছে জাস্ট এর জন্য। দেখুন আমার নিজেরই গা শিশির করছে এখানে দাঁড়িয়ে। অসাধারণ ভিউ এখান থেকে। এটা রোদ পড়লে এটা ছাওয়াটা পড়েছে পুরো মেঘলা এই জায়গাটা। এটা পুরো ক্যানিয়নটা দেখা যায়। এরকম করে নিয়ে সামনে ঝুঁকে যাচ্ছে বেশি। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন পুলিশ বাজার যাচ্ছি শপিং করতে। শপিং করতেই হবে, ঘুরতে আসছে বাবা। আমরা এখন দাঁড়িয়ে আছি শিলংয়ের পুলিশ বাজারে, মার্কেট এরিয়া। এখানে ভ্যারাইটিস অফ জামা কাপড় বেশি দেখতে পাচ্ছি। এছাড়াও অনেক স্ট্রিট ফুড রয়েছে। চলুন একটু মার্কেট এক্সপ্লোর করা যাক। শিলং তার প্রাণবন্ত কেনাকাটার জন্য পরিচিত, বিশেষ করে পুলিশ বাজার, যা স্থানীয় কারুশিল্প, পোশাক এবং রাস্তার খাবারের মিশ্রণের একটি ব্যস্ত কেন্দ্র। আপনি হাতে বোনা শাল, স্থানীয় মশলা, বাদ্যযন্ত্র এবং জৈব পণ্যের মতো অন্যান্য জিনিসপত্রও পেতে পারেন। এছাড়াও শহরটি তার ঐতিহ্যবাহী মেঘালয়ীয় চা, স্থানীয় হস্তশিল্প এবং এরি সিল্ক থেকে তৈরি জিনিসপত্রের জন্য বিখ্যাত। এখানে সব রকম জিনিসপত্র দেখতে পাওয়া যাবে। এই মার্কেটটা অনেকটা আমাদের নিউ মার্কেটের ধাঁচে। তবে একটা জিনিস, এখানে প্রচুর দাম এবং এরা বার্গেনিং করতে চায় না, ফিক্সড রেট।
ভ্যারাইটিস অফ জিনিস, বাট রেট ইজ ফিক্সড। তো আমাদের মতো মধ্যবর্তী যারা বার্গেনিং করতে একটু অভ্যস্ত, তাদের কাছে খুব সমস্যার মধ্যেই পড়তে হবে। তবু এই রকমারি জিনিস দেখতে এবং এত ভাইব্রেন্ট একটা জায়গা দেখতে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসায় আমরা বেশি ঘুরতে পারিনি, এক্সপ্লোর করতে পারিনি। নেক্সট টাইম যদি কখনো যাওয়া হয় অবশ্যই যাব আর একবার। শিলংয়ের খাবারের মধ্যে সবথেকে বিখ্যাত একটা ডিশ হলো জাদহু, বা যেটা হচ্ছে ওখানকার আসলে রেসিপিটা হচ্ছে রাইস আর পর্ক দিয়ে তৈরি। এছাড়াও আরও কিছু স্থানীয় নামকরণ আছে। এছাড়াও পুমালই বলে একটা ডিশ আছে, সেটাও খুব সুন্দর। আর এখানকার সবথেকে বিগেস্ট ফেস্টিভ্যাল বা নাচের ফেস্টিভ্যাল হিসাবে লোহ বা চিপিয়া খুব পরিচিত। শিলংয়ে ঢুকে সবথেকে যেটা সস্তায় মনে হয়েছে এই 10 টাকার চা, তাও এই কাপে করে। আজকের মতো চা খেয়ে আমরা হোটেলে ফিরে গেলাম। কালকে আবার নতুন একটা দিন নিয়ে, নতুন অ্যাডভেঞ্চার নিয়ে ফিরে আসবো। কালকে আমরা যা বাকি সাইট সিইং আছে সেগুলো করব এবং আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দেব। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।